আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে। আজকে জানেন তো সবাই, ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছিল। অনেক চেষ্টা করতেছি ভালো করে ভয়েসটা দিতে। তো এরপরও যদি আপনাদের কাছে অন্যরকম লেগে থাকে, প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কারণ আমি ভয়েসটা অনেক কষ্ট করে দিয়েছি। ঠান্ডা লাগলে তো বুঝেনি কি একটা অবস্থা যে হয়। তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। প্রতিদিন তো আর ভাত খেতে ভালো লাগে না, তো আজকে ইচ্ছে করলে একটু রুটি বানিয়ে খাই। তো পাশের বাসার একটা ফুপ্পি আসছে, তো বললাম রুটিগুলো বানাতে। তো উনি আবার খুব দ্রুত রুটি বানাতে পারে, অনেক সুন্দর হয় রুটিগুলো, গোল গোল। আমিও বানাতে পারি, তবে আমার রুটির শেপটা এতটা গোল হয় না, আর একটু দেরি হয়। তো উনি বললো আচ্ছা আমাকে ডো করে দাও, আমি বানিয়ে দিচ্ছি। তো উনি রুটিগুলো বানিয়ে দিচ্ছে। আমি একবার একটু বেশি করে রুটি বানাই, ফ্রিজে ফ্রোজেন করে রাখি হালকা ছেঁকে। যখন ইচ্ছা তখন ছেঁকে তারপর খাওয়া যায়, যেহেতু আমার রুটি বানিয়ে দেওয়ার মতো কোনো মানুষ নাই। আপনাদের ভাই আবার রুটি খুব পছন্দ করে, ওকে যদি 3 বেলা রুটি দেই 3 বেলাই খাবে। এখন আমরা দুপুরের জন্য তরি তরকারি কাটতেছি। গাছের পুঁই শাক নিয়ে আসছে, একদম সারমুক্ত ফ্রেশ পুঁই শাক। আজকে এটা শুটকি দিয়ে রান্না করব। এক একদিন এক একভাবে রান্না করলে ভালো লাগে। কোনো দিন মাছ দিয়ে রান্না করি, কোনো দিন সরিষা দিয়ে, কোনো দিন শুটকি দিয়ে। এই তো এইখানে কাটতেছে, তারপরে এই যে এইখানে কাটা হইতেছে। একজন আমারে বলছে, বুঝছো, বলতেছে যে যারা হচ্ছে মানে আমাদের থেকে হাই লেভেল, বলতেছে তাদের দিকে কখনো তাকাবা না, তোমাদের থেকে যারা নিচু লেভেলের আছে, খাবারে কষ্ট করে, বা তোমাদের থেকে একটু নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের দিকে তাকাবা, দেখবা জীবনে সুখী মনে করবা নিজেকে, বুঝছো। যদি আমি উপরের দিকে তাকাইতে চাই যে আমার থেকে কে ভালো খাইতেছে, আমার থেকে কে ভালো পড়তেছে চলতেছে, ওই দিকে তাকাইলে জীবন মনে হইব যে না কষ্ট, কিন্তু নিচের দিকে তাকাইলে মনে হইব যে না আমি সুখী আছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। দুপুরে রান্নাবান্না করছি। এখানে আমি সামুদ্রিক মাছ ভুনা করব। এই মাছগুলো না খেতে অনেক টেস্ট। বাবা সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে এই মাছগুলো নিয়ে আসছে 10 কেজির মতো। তবে শুধু আমার বাবা নয়, আশেপাশের কয়েকজন আঙ্কেলও নিয়ে আসছে একসাথে কার্টন ভরে। এক একজন 5 কেজি, 6 কেজি, কেউ বা 10 কেজি এরকম করে রাখছে। এই মাছগুলো মাশাল্লাহ অনেক মজা খেতে। আমার কাছে তো মাছগুলোর মধ্যে ইলিশ মাছের স্মেলও আসতেছিল। তো ইলিশ মাছ তো আমার খুবই পছন্দ। তো এটা আমি আজকে টমেটো দিয়ে ভুনা করে নিব। আমার কাছে মাংসর চেয়ে মাছটা আমার ভীষণ প্রিয়, সেটা ছোট মাছ হোক কিংবা বড় মাছ। মাছ আমার বরাবরই অনেক পছন্দ। আমি যখন ডায়েট করতাম, ভাত খেতাম না, তখন আমি বড় বড় মাছ ফ্রাই করে সস দিয়ে খেয়ে ফেলতাম সালাতের সাথে। তো আমার মাছগুলা ভাজা কমপ্লিট। এখন আমি মাছ ভোনার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা আমার আগে থেকে ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো মশলার মধ্যে আমি একবারে কষিয়ে নিলাম। মশলার মধ্যে আমি সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আমি 2 মিনিট মাছটা কষিয়ে নিব, তারপর ঝোলের পানি অ্যাড করব। মাছগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতেছিলাম, মনে হচ্ছে ভেঙে যাবে মাছ। প্লিজ আমার কলিজার আপু এন্ড ভাইয়ারা, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। আমার যেহেতু নিউ চ্যানেল, প্লিজ আপনাদের সবার অনেক বেশি সাপোর্টের প্রয়োজন আমাকে। আমার ভিডিওগুলো আপনাদের পরিচিতি সবার মাঝে অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের একটু ভালোবাসার সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমার ইউটিউব জার্নিটাও সাকসেস হবে। দেখেন সবাই, মাছ ভুনার ফাইনাল লুক কেমন হয়েছে। আর ওই যে সকালে দেখিয়েছিলাম পুঁইশাক কাটতেছি, তো এই যে পুঁইশাকও রান্না করে ফেললাম অফ ক্যামেরায়। এই যে দেখেন সবাই, এই দুইটা মেক্সি আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই যে ডিজাইনটা কেমন, যখন বাসায় দিয়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ডিজাইনটা কেমন লেগেছে, এই যে এইটা আর এইটা বাসায় পরার জন্য। আমার কাছে ডিজাইনটা সিম্পলের মধ্যে ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে। যখন ডেলিভারি করে বাসায় দিয়ে যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দাম হচ্ছে 500 টাকা, 500 টাকা করে।
এই দুইটা কালারটাও খুব ভালো লাগছে আমার কাছে। এই যে দেখেন সবাই, অলরেডি কিন্তু আমি অর্ডার দিয়ে দিছি। এই যে অলরেডি অর্ডার করা হয়ে গেছে। চলে আসলাম একদম বিকালে, এখন বাজে বিকাল 4:30। গলাটা একদম বসে গেছে, ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছিল, তো কি আর করার, ভিডিও তো আপলোড করতেই হবে। সন্ধ্যার পরে বাসায় হার্বাল চা খাবো, তো এখান থেকে আমি তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। এই গাছটা না আমি ঠান্ডার জন্য লাগিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকগুলা পাতা গজাইছে। ঠান্ডা লাগলে আসলে কোনো কিছুরই টেস্ট পাওয়া যায় না, না খাবারের টেস্ট পাওয়া যায়, না পানির টেস্ট পাওয়া যায়। আসলে শরীর সুস্থ তো সব কিছু ভালো লাগে, তাই না? শরীর অসুস্থ লাগলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, ভালো জিনিসও ভালো লাগে না। মানে ভয়েসটা দিতে কী যে কষ্ট হচ্ছিল, তো অনেক চেষ্টা করতেছি যে না, ভয়েসটা যাতে একটু সুন্দর করে দেওয়া যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটা আর লং করব না, এমনিতেই শরীরটা একটু খারাপ আছে। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।